স্যার, কিডনি রোগের আধুনিক চিকিৎসা পদ্ধতি, আমরা জানি যে আসলে কিডনি রোগ নানা কারণে হয়ে থাকছে, এবং কিডনি রোগ আসলে কি কি ধরনের রয়েছে? কিডনি রোগ যেগুলো আমরা সচরাচর পেয়ে থাকি তার মধ্যে একটা হচ্ছে নেফ্রাইটিস জনিত কিডনি রোগ, যেটা আমাদের দেশে একটা সময় বেশ বেশি ছিল, কিন্তু পরবর্তীকালে সারা বিশ্বে এবং আমাদের দেশেও ডায়াবেটিস জনিত কিডনি রোগ, ক্রনিক কিডনি ডিজিজের প্রধান কারণ হিসেবে উঠে আসে। এরপরে উচ্চ রক্তচাপ জনিত কিডনি রোগ, তারপরে হলো নেফ্রাইটিস জনিত, এর পাশাপাশি বংশগত কিডনি রোগ, পাথরজনিত কিডনি রোগ, তারপরে হচ্ছে ইনফেকশন জনিত কিডনি রোগ, ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া জনিত কিডনি রোগ, এ ধরনের বিভিন্ন রকম কিডনি রোগ পাচ্ছি, এবং সেটা সারা দুনিয়াতেও। আর কিডনি রোগের মধ্যে আবার দু ধরনের আমরা বলে থাকি। আপনি জানেন যে আমরা অ্যাকিউট কিডনি ইনজুরি, বা যেটাকে আগে অ্যাকিউট কিডনি ফেলিওর বলা হতো, আর একটা হচ্ছে দীর্ঘমেয়াদী, যেটা ক্রনিক, সেটা সিকেডি বলা হচ্ছে, আগে বলা হতো ক্রনিক রেনাল ফেলিওর বা ক্রনিক কিডনি ফেলিওর। এই দুই ধরনের কিডনি রোগ আছে, এবং এই দুই ধরনের মধ্যে চিকিৎসারও কিছুটা পার্থক্য আছে, কারণজনিত পার্থক্য আছে। যেমন অ্যাকিউট কিডনি ইনজুরি, আমরা যখন ছাত্র ছিলাম তখন অ্যাকিউট কিডনি ফেলিওর প্রধান কারণ ছিল কলেরা, ডায়রিয়া, এইসব জিনিস। পরবর্তীকালে আর্থসামাজিক অবস্থার উন্নয়নের সাথে সাথে এইগুলো কমতে শুরু করে, এবং অ্যাকিউট কিডনি ইনজুরির পরবর্তী কারণগুলো হচ্ছে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, তারপরে ভূমিধস মানে আর্থকোয়াক, আমাদের দেশে রানা প্লাজার ক্ষেত্রে দেখেছি, সেখানে কিন্তু অনেক অ্যাকিউট কিডনি ইনজুরি হয়েছে। তারপরে বার্ন, তারপরে গর্ভপাতজনিত বা অবস্ট্রাকটেড লেবার থেকে সেগুলো হয়। তারপর পোস্টপার্টাম হেমোরেজ, বাচ্চা হওয়ার পরে প্রচন্ড ব্লিডিং হয় অনেক সময়, সেগুলো থেকে অ্যাকিউট কিডনি ফেলিওর হয়। তো এভাবে। আর একটা হচ্ছে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া। কিছু কিছু ব্যথানাশক ওষুধ আছে যেগুলো দীর্ঘদিন খেলে যেমন কিডনি ফেলিওর হতে পারে, আবার এমন কিছু ওষুধও আছে যেগুলো একটা দুইটা ট্যাবলেট খেলেও অ্যাকিউট কিডনি ফেলিওর হয়ে যেতে পারে। হ্যাঁ, যেগুলো হাইপার সেন্সিটিভ রিঅ্যাকশন ধরনের আমরা বলি, কিডনি ফেলিওর হতে পারে। তো এভাবে কিডনি রোগের উপস্থিতি, তার পাশাপাশি তার রোগের সিমটম, তার রোগের অবস্থানজনিত আমরা বিশেষ বিষয়গুলো যখন বিবেচনা করি, তখন এটা চিকিৎসার ব্যাপারে আমাদেরকে সঠিক পদক্ষেপটা আমরা নিতে পারি। যেমন অ্যাকিউট কিডনি ইনজুরিতে যে কারণটা হয়েছে সেটা দ্রুত চিকিৎসা করতে পারলে সেটা সম্পূর্ণ ভালো হয়ে যেতে পারে। যেমন ডিহাইড্রেশন হয়ে গেল ডায়রিয়া থেকে, বা বার্ন থেকে, বা আগুন লেগে পুড়ে গিয়ে, সেই ডিহাইড্রেশনটা আমরা যদি তাৎক্ষণিক সংশোধন করতে পারি ইন্ট্রাভেনাস ফ্লুইড দিয়ে, ওরাল স্যালাইন দিয়ে, বা অন্য এসব জিনিস দিয়ে, তাহলে কিন্তু এটা সম্পূর্ণ ভালো হয়ে যেতে পারে। এমনকি দু একবার ডায়ালাইসিস যদি লেগে যায়, তারপরেও এটা ধীরে ধীরে কিডনি রিকভার করে সম্পূর্ণ ভালো হয়ে যেতে পারে। ক্রনিক কিডনি ডিজিজ কিন্তু ওইভাবে সম্পূর্ণ ভালো হয় না। ক্রনিক কিডনি ডিজিজ, বিশেষ করে এন্ড স্টেজ কিডনি ফেলিওর যখন হয়ে যায়, তখন তাকে হয় ডায়ালাইসিস করতে হবে অথবা কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে। কিডনি ডায়ালাইসিসের অনেক ধরন আছে, যেমন পেরিটোনিয়াল ডায়ালাইসিস।